ফাইনালি আমরা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রেডি হয়ে একদম বের হয়ে গেলাম। এখানে আমি, অয়ন বাবু, আপনাদের ভাইয়া সবাই মিলে যাচ্ছি বিয়েতে। আর অয়ন বাবু হচ্ছে একটা টি শার্ট পরে দিয়েছে, সাথে জিন্স। আমরা হচ্ছে একদমই সুন্দর করে রেডি টেডি হয়ে এখন বিয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর বিয়ে নিয়ে একটা ছেলে মেয়ের মধ্যে কত চিন্তা থাকে, কত টেনশন থাকে। আমার তো মনে হয় ছেলেদের চাইতে মেয়েদের চিন্তা ভাবনা একটু বেশি থাকে। তারা কিভাবে সাজবে, কিভাবে প্রেজেন্টেশন করবে নিজেকে, সব কিছু নিয়ে আসলে অনেক বেশি টেনশন করতে থাকে। আর আমি সবসময় বিয়েতে যাওয়ার সময় একটু লেট হয়ে যায়, যে সাজুগুজু করতে করতে এত লেট হয়ে যায়। আসলে সাজুগুজু তেমন করি না আপনাদের ভাইয়ার জন্য। এই তো বিয়ে বাড়িতে অলরেডি চলে আসছে, এখানে আমি একটু সুন্দর করে ছবি উঠে নিচ্ছিলাম। আর তারপরে চিন্তা করলাম না, খাওয়া দাওয়া একটু শেষ করে নিই। আর এত বেশি গরম ছিল যে গরমের মধ্যে আমি প্যান্ডেলের মধ্যে বসে খাবো না, তাই আমি হচ্ছে ঘরের মধ্যেই বসে খাবো। তো আপনাদের ভাইয়াকে বললাম আমি আসলে বাইরে যেয়ে খাবো না, কারণ বাইরে প্রচুর গরম। আর যেহেতু গ্রামের বিয়ে, গ্রামের মতোই হয়। তারপর আমি এখানে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে খাওয়ার জন্য একদম গ্রামের মধ্যে যেভাবে আয়োজন করে সেভাবে আয়োজন করা হয়েছে। এখানে দিয়েছিল রোস্ট, তারপর হচ্ছে ফ্রাই, সাথে মাছ ছিল, তারপর জর্দা ভাত ছিল। আমার তো বেশ ভালো লেগেছে টেবিলের মধ্যে এরকম খেতে। সবাই বাইরে বসে খাচ্ছে আর আমরা হচ্ছে টেবিলের মধ্যে খাচ্ছি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করছি, কারণ হচ্ছে আমরা আবার একটু বাইরে ঘুরতে যাব। অয়নবাবুকে বলেছিলাম যে তোমাকে মামা নিয়ে যাবো। তারপর এই যে সুন্দর করে আমরা এখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। একটা গিফট দিব, গিফট আসলে তেমন কিছু না, টাকা দিয়ে দিব, কারণ গিফট কেনার মতো এত সময় আর নাই এখন। আর বাইরে দেখছেন কী পরিমাণে রোদ, প্রচণ্ড রোদ। এই যে গেট দিয়ে সুন্দর করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। এই যে সেই প্যান্ডেলটা, সবাই প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করছে। আর আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আর লেট হয়ে যাওয়ার কারণে তেমন কারোর সঙ্গেই দেখা হয় না। আসলে বিয়েটা ছিল মুন্সিগঞ্জে। এখানকার বিয়ের আমি আরও আগে দুইবার এসেছিলাম এখানে। তারপর হচ্ছে এখানে একটা সরু রাস্তা ছিল, আমি এখানে সুন্দর করে কলা গাছ ধরে ধরে একটু ভিডিও করছিলাম। প্রচুর বাতাস ছিল বাইরে, সেই বাতাসটা একটু উপভোগ করছিলাম, কারণ গ্রামের মধ্যে অনেক দিন পরে এইভাবে বিয়ে খেতে গেলাম। গ্রামের বিয়ে বলতে আসলে অনেক মজা। আপনাদের ভাইয়া এখানে গিফট দিল, টাকা দিয়ে তারপর চলে আসতেছি আমরা। আমি আগে আগেই চলে আসলাম, যেহেতু হচ্ছে প্রচুর রোদ। আমি বলছিলাম যে আর থাকানো যাবে না, আমাদের গাড়িটা যেখানে সেখানে আমরা চলে যাই। তারপর এখানে আমি এসে একটু ওয়েট করতেছিলাম ড্রাইভারের জন্য। তারপর একটু আমাদের সাথে আমাদের মামাও গিয়েছিল। মামাকে বললাম যে মামা চলেন একটু ভিডিও করে নিই। মামা আমাকে একটু সুন্দর করে ভিডিও করতেছিল। তারপর আমি রাস্তা দিয়ে একা 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 হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই দেখেন কত দূর পর্যন্ত দেখা যায়, সবগুলো লাইটিং করা ছিল। আসলে বিয়েটা রাত্রেবেলা অনেক বেশি মজা হতো। এর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন রাত্রেবেলা আমি গায়ে হলুদে এসেছিলাম। আমাদের গায়ে হলুদের দাওয়াত ছিল, তারপর হচ্ছে রিসেপশনের দাওয়াত ছিল, মেহেন্দির দাওয়াত ছিল, সব কিছু মিলাই কিন্তু আমরা আসলে আসতে পারি না। মুন্সিগঞ্জটা যেহেতু আমাদের ঢাকা থেকে একটু মোটামুটি দূরেই আছে, খুব বেশি দূরে না, সময় লাগে মাত্র আধা ঘন্টা। কিন্তু আমি চিন্তা করলাম যে না, এখন আর যাওয়াই যাবে না, যেহেতু এত গরম, গরমের মধ্যে আসলে যাওয়ার দরকার নাই। তাই শুধু বিয়ের অনুষ্ঠানেই আমরা গেলাম। তারপরে বিয়েটি খেয়ে আমরা রেডি হয়ে একদম মাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রাস্তাটা এত বেশি সুন্দর, মনে হচ্ছে যে আমরা মনে হয় দেশের বাইরে চলে আসছি। আসলে এরকম রাস্তাটা খুঁজে পাওয়া খুবই টাফ। এই রাস্তাটাই শুধু এরকম সুন্দর। আমার মনে হয় মাওয়া যেতে পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে, কারণ দেখেন রাস্তার মধ্যে কোনো ভিড় নাই, তেমন কোনো গাড়ি ঘোড়াও নেই। মনে হচ্ছে যে আমি মতিঝিল থেকে আসলে মুন্সিগঞ্জে যেতে আমাদের আধা ঘন্টাও সময় লাগে না, এত তাড়াতাড়ি চলে গিয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট টাইমে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর মাওয়াতে যে আমরা কী কী করেছি, কী কী খেয়েছি, সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।